আমি এখন উপস্থিত আছি গলাচিপা উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই করমজাতলি খালে। এই খালের এক পাশে হয়েছে নিজ হাওলা আর এক পাশে হয়েছে তালুকদার হাওলা। এই দুই হাওলাই এই খাল থেকে ভাগ হয়েছে। এই খাল থেকে এক সময় নৌকা আসা যাওয়া করতো এবং পানি আসা যাওয়া করতো। আজকে সময়ের বিবর্তনে আজকে এই খাল মৃত। ১ বছরের অধিক সময় ওই খাল খননের প্রকল্প পাশ হলেও ১ বছরের বেশি সময় পার হয়ে গেল, সেই প্রজেক্টের আলোর মুখ এখনো দেখেনি। স্থানীয় লোকজনের দাবি, তারা শত শত একর জমি চাষের বাধা সম্মুখীন হচ্ছে শুধু পানির অভাবে। আমরা এই জায়গার যে উপসহকারী প্রকৌশলী ইর্তেজা হাসান, তার সাথে কথা বলতেছিলাম যে স্থানীয় লোক যে মানববন্ধন করতেছে তাতে সে উত্তরে বলে যে তাতে কিছু যায় আসে না। পরে আমরা জানতে পারি যে সে ৫ বছরের অধিক এটা দাবি করছেন এক্সেন, কিন্তু তিনি কয়েক বছর ধরে এই উপজেলায় আছে এবং এই উপজেলার থাকার সুবাদে কোটি কোটি টাকার কাজ চলমান পানি উন্নয়ন বোর্ডের এই উপজেলায়। এই সাথে ঠিকাদারদের সাথে এলাকাবাসী যেটা দাবি করছে, ঠিকাদারদের সাথে তার একটি আর্থিক অথবা অনৈতিক সম্পর্ক হওয়ার কারণে সে ঠিকভাবে এই কাজগুলা দেখভাল করছে না। আমরা একটু যদি এই ব্যাপারে সরাসরি এই উপজেলার এই ইউনিয়নের মানববন্ধনরত লোকদের সাথে কথা বলি যে আসলে আপনাদের এই খালটা কতদিন আগে প্রজেক্ট পাস হয়েছে, কেন খাল খনন করা হলো না? মূলত এই খাল খননের পাশ হয়েছে ২০১৮ সালে। ১৮ সাল থেকে আজকে ২৬ সালের আজকে ৯ তারিখ মার্চের, তো এখন পর্যন্ত ওই করতেছি। এই না, 18 সালে যে পাস হয়েছে আপনাদের কাছে কি কাগজ আছে? আমাদের কাছ থেকে অফিস বলছে যে ১ বছর আগে পাস হয়েছে। ১৮ সালে যেটা পাশ হয়েছিল, হ্যাঁ। এখানে কিছু দুষ্কৃতী লোকেরা এই খাল মানে ভরাট করে বিভিন্ন বাড়িঘর পুকুর পুষ্কুনি করে রাখছে। তাদের কারণে তারা বিভিন্ন অর্থ দিয়ে এই খাল যে অন্য জায়গায় কাটিয়ে নিয়ে যায় এই করছে। পরে আমরা আবার ২০২৫ সালে আবার এই খাল পুনরায় আবার আসছে। আসার পর ইঞ্জিনিয়ার সাহেব আসছে, এখানে সাব ইঞ্জিনিয়ার আসছে, এসে খাল তদন্ত করছে। তদন্ত করার পর আমরা বলছে যে আমরা দ্রুত এই খাল খনন করে দেব, কিন্তু আদৌ পর্যন্ত এই খাল খনন করা হইতেছে না। কি জন্য হইতেছে না আপনারা এটা আমরা আপনাদের মাধ্যমে বিভিন্ন মিডিয়া ভাইরা আসছেন, সাংবাদিক ভাইরা আসছেন, আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই কেন এত বড় একটা প্রকল্প, এই কোটি কোটি টাকার প্রকল্প সরকারের, তারা যে করতেছে না, এই গাফেলাতি কোন জায়গায় আপনারা। আমরা যদি এই ব্যাপারে যদি আরেকজন ভুক্তভোগীর সাথে কথা বলি, আসলে আপনারা কি মনে করছেন যে কেন এই প্রকল্পের কাজ হচ্ছে না? প্রকল্প কাজ না হওয়ার পিছনে দুইটা কারণ থাকতে পারে। প্রধানতম কারণ হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের মানে করাপশনের একটা অংশ, যে তারা বিভিন্ন কারণে বিভিন্ন অপশক্তির হস্তক্ষেপে এবং বিভিন্নভাবে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত হয়ে তারা এই কাজটা করতেছে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই খালে কিছু কিছু ২-৩ জন লোক তারা হচ্ছে কাঠ বসাইয়া এখানে তারা তারা বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যবহার করতেছে খালটা। তো এই দুইটার কারণেই আমি মনে করি যে খাল খননটা বন্ধ হয়ে আছে। কিন্তু আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে আমরা যদি অতি দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই খালটা খনন করা না হয়, তাহলে আমরা এর চেয়ে আরো বড় মানববন্ধন এবং বড় আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা যদি এই জায়গার এক মুরব্বীর সাথে কথা বলি যে আপনাদের এই খাল খননের খাল খনন হচ্ছে না, এই জন্য আপনাদের কি পরিমাণ ফসল বা কি পরিমাণের জমির ক্ষতি হচ্ছে? আমাদের এই জায়গায় খাল খনন না হইলে আমাদের মনে করেন কয়েক হাজার একর জমি আছে, শুধু এই জায়গাটাই না, এটার অনেক এরিয়া বড় আছে। এটা পশ্চিমে আছে, এই উত্তর পাশে আছে, দক্ষিণে আছে। এই সম্পূর্ণ জমিগুলোর পানি এদিকে নিষ্কাশ হয় এবং পাশে একটা খাল আছে, ওটা দিয়ে হয়। কিন্তু দোনরা খালি ভরাট হওয়ার কারণেই এদিকে আছে বেশি ভরাট হয়ে, ওইটা ভরাট একটু কম আছে, ওইটা দিয়ে অনেক সময় নামিয়ে কুলিতে পারে না। আমরা দেখা গেছে যে সময় বর্ষাকালে পানি এমন তারা হয়, আমরা দেখা গেছে 15 দিন পর্যন্ত আমাদের কোনো বিলের মাঝে কোনো কাজ চলতেছে না এবং পানি নিচে তলাই থাকে। এই জন্য আমাদের দ্রুত দাবি যে খাল খননটা যদি হয়ে যায়, তাহলে আমরা ওইখানে গনে আমরা বাঁচছে আমাদের ফসল বাঁচছে হইবে এবং দেশের খালের পানি অভাবে প্রায় ১ থেকে ১.৫ হাজার জমি এই বছর একেবারে খিল রয়েছে। ওনারা বলছে যে এই খাল খনন হবে, আপনারা কোনো পানির লাইন পাবেন না, মেন খাল আটকাই না। এরপরে এই খালের পানির অভাবে আমাকে কয়েক কানি জমি, কয়েকটা সাইড বিল একেবারে সম্পূর্ণ জমিগুলো এবার খিল রয়েছে। এটা এইখান থেকে যারা কাজ করবে এই কন্ট্রাক্টর বললে গেছে যে আপনারা এইবার পানি পেয়েবেন না, কোনো জমি আপনারা চাষ করতে পারবেন না। এই অভাবে আমাকে সাইড বিলের জমি একেবারে সম্পূর্ণ জমিটা খালি রয়ে গেছে।